গুড মর্নিং ফ্রম এনজিপি হোটেল। এই হলো আমাদের রাইডার্সদের হোটেলের অবস্থা, রুমের অবস্থা। এখানে হচ্ছে তাপস, সুপ্রতীক, আর ওয়ালে পড়ে রয়েছে সৌরিন্দ্র। গুড মর্নিং। তো সবাই মোটামুটি কিন্তু ফ্রেশ হচ্ছে, আমি কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে গেছি। এখন লাগেজ গুছাচ্ছি, তারপর কিন্তু বেরিয়ে যাবে। আমাদের এই ট্রিপে জয়েন করবে আরও 4 জন, যারা আসছে শিয়ালদা থেকে এনজিপি বাই ট্রেন। তাই তাদেরকে রিসিভ করার জন্য আমরা সবাই চলে আসলাম এনজিপি প্ল্যাটফর্মে। তাহলে চলো তোমাদের সাথেও তাদের পরিচয় করে দিই। ট্রেনের ভিড়ে হঠাৎ আমার বাবুকে দেখে আমি চমকে যাই। বুঝলাম এটা একটা সারপ্রাইজ প্ল্যান ছিল আমার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। পুলিশ সার্ভিস পোর্টাল। আপনারা এসছেন কেন? আপনাদের জ্বালাতে। চলো। এটা কিন্তু আপনারা ঠিক করেননি, আমাদেরকে জ্বালাতে আসলেন। চলেন। আপনাদের জার্নি কেমন ছিল? ভালো, ঠিকঠাক, একদম। এটাই আপনাদের প্ল্যান ছিল, বেরোনোর সময় এটা বলছিলেন? হ্যাঁ। চলো ঠিক আছে। आइए आपका इंतजार था। চলো, এই সানগ্লাস কিনতে হবে। আচ্ছা দূরে গেছে বাইরে। গুড মর্নিং। আর কি, তাহলে সবাই প্রস্তুত তো পাহাড়ে যাওয়ার জন্য? আমরা 12 জন মিলে তোমাদেরকে সাথে নিয়ে এই পুরো জার্নিটা এনজয় করতে চলেছি। তাই তোমাদেরকেও আমাদের সাথে থাকার জন্য আবেদন রইল। সেই সবজি দেখতে থাকো। পার্থ বন্ধু সবার ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক। সো ফাইনালি আমরা কিন্তু এনজিপি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেল রাধারানী লজ, এই যে সামনে রয়েছে। বেশ ভালো হোটেল ছিল, 1000 টাকা করে নিয়েছিল পার রুম। বাবু, সায়ন্তনী, শুভঙ্করের ফুল ফ্যামিলি, পূজা, এরা 6 জন কিন্তু চলে গেছে 4 চাকায় গ্যাংটক। মানে অলরেডি ওরা জার্নি স্টার্ট করেছে। আর আমরা যে কালকে 6 জন এসেছিলাম 4টে বাইকে, আমরা যাচ্ছি বাইকে। তো কম্বিনেশানটা কিন্তু একটু হজবড় টাইপের। 6 জন যাচ্ছে 4 চাকায়, 6 জন যাচ্ছে বাইকে। কারণ আমাদের বাইকে যাওয়ার ইচ্ছা, 2 চাকায় অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা, তার জন্য আমরা যাচ্ছি বাইকে। আর ওদেরকে না নিয়ে আসলে হবে না, ওদেরও ইচ্ছা, ওদেরও শখ থাকে, তার জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি আমরা 4 চাকাতে। তো এই হলো আমাদের প্ল্যানিং। চলো সব গল্প আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। একটু এই এনজিপির জ্যাম থেকে বেরিয়ে যাই, শিলিগুড়ির জ্যামটা দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে আস্তে আস্তে সব গল্পে আসছি। এত সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। আহা, রিল্যাক্সে বাইক চলছে, রিল্যাক্সে। তো বন্ধুরা, এই জঙ্গলে দাঁড়িয়ে কিন্তু বেশ সুন্দর একটা বৃষ্টি উপভোগ করলাম আমরা সবাই মোটামুটি কম বেশি ভিজে রয়েছি। তারপরে সবাই রেইনকোট পরেছে, আমার লাগেজও মোটামুটি ভিজেছে। তো কোনো ব্যাপার না, যা হবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, চলতে হবে এইভাবেই। এই যে সৌরেন্দ্র রয়েছে,
গৌরব রয়েছে, সবাই কিন্তু এক করে এবার বেরোনোর জন্য রেডি। ভালোই বৃষ্টি হয়েছে, তো চলো বেরোনো যাক। আর ব্ল্যাক প্যান্থারও ফুল রেডি। তো আবার কিন্তু বৃষ্টি নেমে গেছে, বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাইড কন্টিনিউ চলছে, এইভাবে রাইড করতে হবে, কিছু করার নেই। তো আস্তে সুস্থ ধীরে সুস্থ যেভাবে হোক, সময় লাগুক বেশি তাও ভালো, আস্তে সুস্থে সবাই রাইড করে আগাবো। তো সুন্দর কিন্তু জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, পাহাড়ও বলছে আয় আয়, তোদের অপেক্ষাতেই আছি। তো বন্ধুরা, সেবক রোডের সৌন্দর্যকে উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছে 96 কিলোমিটার, 3 ঘন্টা 6 মিনিট। তো আমাদের একটু বেশি সময় লাগবে, 4-4.5 ঘন্টার উপরে কিন্তু লাগবে, কারণ আমরা কোনো তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে যাবো। ব্লগিং চলবে, রিলস হবে, ফটো হবে, সব কিছু কিন্তু হবে। সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটা রাইডে বেরিয়ে স্মৃতি হিসেবে সব কিছু রাখাটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো সব কিছুকে এনজয় করতে করতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আগাবো। তাতে হয়তো একটু সময় বেশি লাগবে, বাট আনন্দটা কিন্তু ভরপুর হবে। তো বন্ধুরা, ফার্স্ট কিন্তু পাহাড়ের দর্শন পেয়ে গেছি। জাস্ট দেখো, জাস্ট দেখো। আর ডান দিক দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে তিস্তা। লাভলি ভিউ, লাভলি। সৌরন্য কিন্তু রক সাইন দেখাচ্ছে, রক সাইন। এদিকে কোনো বৃষ্টি হয়নি, যেখানে মেঘ ছিল সেখানে বৃষ্টি হয়েছে, এদিকে কোনো বৃষ্টির কোনো বড় নেই। এই শুরু হলো পাহাড়ের ফার্স্ট কার। ও লাভলি ভাই, লাভলি। জাস্ট চেক করো গাইস, জাস্ট চেক করো কি লাগছে ভিউটা, জাস্ট দেখো, মারাত্মক লাগছে, মারাত্মক। তো বন্ধুরা, আমাদের কিন্তু পাহাড়ের ওটার জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। বেশ কিন্তু সুন্দর রাইড হচ্ছে, আমার পুরো একদম মন মতো রাইড হচ্ছে। বৃষ্টি ভেজা, ঠান্ডা ঠান্ডা রাইড, আহা। মানে ঠান্ডা উপভোগ করার আগে কিন্তু বেশ আমরা এখন ভিজে রয়েছি, ঠান্ডা ঠান্ডা ফিল করছি। আর সাথে তো দুধারে পাহাড়, আহা। জয় মা। তো আমরা কিন্তু চলে এসেছি সেবক কালীবাড়ি। মাকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম মাকে দূর থেকেই। তো এখানে কিন্তু বেশ জ্যাম রয়েছে। এই জায়গাটা কিন্তু কাজ চলছে এখনো, তাই জন্য কিন্তু এই জায়গাটায় এখনো বেশ জ্যাম, বেশ জ্যাম রয়েছে। ম্যাপও কিন্তু পুরো একদম লাল হয়ে রয়েছে। তো সামনের দিকেও কিন্তু আমরা জ্যাম পেতে চলেছি। জাস্ট বন্ধুরা, আমার ডান দিকের ভিউটা দেখো, জাস্ট ডান দিকের ভিউটা দেখো, কি অবস্থা। মানে ওইদিকে তো মানে
অনেকটাই খালি করে দিয়েছিল। এইদিকেও কিন্তু এতটা অবধি কিন্তু প্রায় ধ্বংস করে দিয়েছিল। তো বন্ধুরা, আমাদের কিন্তু নেক্সট স্টপ কিন্তু তিস্তা বাজার। আর তিস্তা বাজার ওখানে কিন্তু আমাদের যারা বাই কারে এসছে, যেমন শুভঙ্কর, সায়ন্তনী, বাবু, সবাই 6 জন কিন্তু ওখানে কিন্তু লাঞ্চ করছে। এখান থেকে আর ডিস্টেন্স দেখাচ্ছে 13 মিনিট, 6.3 কিলোমিটার। তো ওখানে গিয়ে আমরাও লাঞ্চটা সেরে নেবো, সেরে নিয়ে তারপর আবার গ্যাংটকের দিকে উঠবো। তো বেশ কিন্তু ভালোই কিন্তু রাইড হচ্ছে। আর গৌরবও কিন্তু অনেকটা কনফিডেন্স পেয়ে গেছে। মাঝখানে একটু মাথা ঘোরাচ্ছিল, তাই দাঁড়িয়েছিলাম, বাট এখন কিন্তু অল ওকে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি তিস্তা বাজার ছাড়িয়ে একটা রেস্টুরেন্টে। আর আমাদের বাইকগুলো কিন্তু এখানে পার্কিং করে দিয়েছি। সুপ্রদীপরা আসছে, তো এখানে কিন্তু আমরা সবাই কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। গোলাপ খাবে চিকেন ভাত, আমি চিকেন ভাত খেয়ে নেবো। তুমি কি খাবে? হালকা মধ্যে যা হবে। আই এম মোমো। মোমো নেটু। ঠিক আছে। A few moments later. সো ঘড়ির কাটার সময় বাজে 3:20। আর আমরা কিন্তু দুপুরবেলা লাঞ্চ করে কিন্তু বেরিয়ে পড়লাম। তো লাঞ্চ করতে কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু আমরা নষ্ট করলাম। তো এখন গ্যাংটকের ডিস্টেন্স দেখাচ্ছে আর 62 কিলোমিটার, 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, অসুবিধা নেই। 5:30 পৌঁছানোর মধ্যে আরামে পৌঁছে যাব। তো 4 চাকা কিন্তু প্রায় গ্যাংটকের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। তো ওরা গিয়ে একটু রেস্ট নিক, তারপর আমরা যাচ্ছি। তারপর সবাই মিলে রাত্রিবেলায় একসাথে বসে কিন্তু আড্ডা মারবো। আর ডান দিকের পাহাড়টাই কিন্তু দেখতে মারাত্মক সুন্দর লাগছে, কারণ ডান দিকে কিন্তু পুরো সূর্যের আলোটা কিন্তু পাহাড়ের উপর পড়ছে, মারাত্মক সুন্দর লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. জাস্ট এই জায়গাটায় দাঁড়ালাম, আর জায়গাটা থেকে ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ ভিউটা কিন্তু আসছে। এখানে কিন্তু অনেকটা চড়ও পড়ে গেছে, বেশ লাগছে। বর্ষাকালে কিন্তু আমার ফুলে ভেপে ওঠে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি রংপুর ব্রিজের উপরে। এই হলো পুরো ব্রিজটা। ওখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আর জাস্ট দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। মানে ওই যে উপরটা দেখতে পাচ্ছ বাড়িঘরদোর, ওই অবধি কিন্তু জল উঠে গেছিলো। মানে কি ভয়ানকভাবে জল উঠেছিল ভাবো। জাস্ট দেখলে লুজবাম হয়ে যায়। ওই পুরো উপর অবধি পুরো সব ধসে গেছিলো। জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর একদম সানসেট হচ্ছে, দারুণ দারুণ ফাটাফাটি। আর এই যে আমার ব্ল্যাক প্যান্থার, আর আমরা কিন্তু সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে গেছি। সুপ্রতীক আসছে পিছনেই। ওরা মজা হচ্ছে, সুরেন্দ্র ঠিক আছে। তো সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, আমি জানি না এটা কিসের টানেল, বাট দারুণ লাগছে। পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের এরিয়া করেছে। লাভলি লাভলি। লাভলি লেগেছে, বস কোনো কথা হবে না।
তো এখন ঘড়ির কাটার সময় বাজে 5টা, আর আমাদের কিন্তু আর 30 কিলোমিটার মতো জার্নি করতে হবে। তো প্রায় 1 ঘন্টা কাছাকাছি লাগবে। ঠিক আছে, কোনো চাপ নেই, 6টার মধ্যে আমরা হোটেলে পৌঁছাবো। 5:30 ভেবেছিলাম, সেখানে 6টা হবে, কোনো চাপ নেই। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা গ্যাংটকের হোটেলে। একদম ম্যালের মধ্যে কিন্তু হোটেলটা রয়েছে। জাস্ট এমজি মার্কেটে যে প্যান্টালুন্সটা আছে, প্যান্টালুন্সটা কিন্তু ঠিক অপোজিট সাইডে রয়েছে আমাদের হোটেল। হোটেলের নামটা আমি গিয়ে বলছি, হোটেলের নামটা আমার বর্তমান মাথায় নেই। হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের যদি কারোর যদি চাও আসতে পারো অবশ্যই। যদি অল্প বাইকের পার্কিং থাকে তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসতে পারো। তো এই হচ্ছে হোটেল প্যান্টালুন্স, আর প্যান্টালুন্সের উল্টো দিকেই হচ্ছে হোটেল উৎপলা। এই যে আমাদের হোটেল উৎপলা। গ্যাংটক মেলে কিছুটা সময় কাটিয়ে এবার প্রস্তুত হওয়ার পালা পরের দিনের এক অ্যাডভেঞ্চার রাইডের জন্য। তাই আজ এই অবধি থাক, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।